বিচার যাতে পায়। হ্যাঁ, মানে বিচারের পক্ষে এবং আন্দোলনের পক্ষে। বিচার তো চলছে, মানে এমন তো নয় যে বিচার স্থগিত হয়ে গেছে। সিবিআই তদন্ত করছেন, বিচার ব্যবস্থা চালু। ওদিকে আমাদের সুপ্রিম কোর্ট একটা মানে শতপ্রণোদিত মামলা যাকে বলে সেটা করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং সবই তো চলছে, মানে কিছু তো থেমে নেই। তদন্ত চলছে, বিচার চলছে। এইটা একটু, এই জায়গাটা আমার কাছে একটুখানি প্রহেলিকার মতো, যে বিচার তো চলছে। বিচার যে কোনো সময়তেই আপনিও চাইবেন, আমিও চাইব, বিচার তো চলছে। তো সেটা তো একটা সময় লাগে নাকি? অনেক সময় আমাদের ইচ্ছে হলো আর অমনি ধরুন একদিনে হয়ে যাবে, তা তো হয় না। না, একটা গণতান্ত্রিক দেশ, তার সমস্ত একটা সিস্টেম আছে, জুডিশিয়ারি আছে, জুরিসপ্রুডেন্স আছে। এটা তো রাতারাতি কিছু হবার নয়, কিন্তু থেমে কিন্তু নেই। সিবিআই এর হস্তক্ষেপ চাওয়া হয়েছিল, সিবিআই তদন্ত করছেন, চলছেন। আর কি বলবো বলুন তো ভাই? কবির সুমন কি এই যে ঘটনা প্রবাহ, কবির সুমনের গলায় আমরা বারবার দেখেছি যে এই বিভিন্ন ধরনের প্রতিবাদের ক্ষেত্রে গান তার গিটারে এবং মুখে তার শব্দ, যেগুলো মানুষ উত্তেজিত হয়, মানুষ আন্দোলিত হয়। এই বিষয় নিয়ে কি কবির সুমনের কোনো লেখা আমরা পেতে পারি কোনো সময়? দেখুন, আমরা একটা খুব সহজ কথা বলি, সেটা হচ্ছে, প্রথম কথা, আমি এই ধরনের আর কেউ কিছু, যেমন ধরুন বামতানা, বামতানার তো কোনো তুলনা নেই। বামতানা যা হয়েছিল তার কোনো তুলনা নেই, সেটা বাম আমলে হয়েছিল। আপনার কেউ কিছু করেনি। আমি একটা গান তৈরি করেছিলাম। এখন গানটা তো একটা হলো কি, একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা সব সময় সমান ভাবে, সমান তীব্রতায় বেরিয়ে আসে বা দুঃখ নিয়ে, সেটা কিন্তু নয়। কিন্তু বামতলার উপর একটা গান, সেটা তো আর কেউ করে, মানে তখন কিন্তু অনেকেই ছিলেন, কেউ করে। এমনি ধরুন, তারপর আরো একবার এক বাংলাদেশি সম্ভবত মেয়ে এখানে এলেন, এসেছিলেন বোধহয় চিকিৎসা করার জন্য বা কিছু, কাউকে জানতেন না, চিনতেন না। তিনি কয়েকজনকে বিশ্বাস করে বসলেন, তাকে গণধর্ষণ করা হয়েছিল। এটাও কিন্তু সকলের জানা, কিন্তু আমি ছাড়াও তো আরো কেউ কেউ গানের কারিগর ছিলেন, তারা কিন্তু কেউ কোনো গান তৈরি করেনি। আজকেই আশ্চর্য আমি দেখলাম, গানটা হচ্ছে আমার শহরে এসেছে মেয়েটা, বন্ধু তেমন নেই, বিশ্বাস করে বসলো অর্থাৎ 4টি পুরুষকে। এবারে দেখলাম একটি যুবতী এই গানটা চলছে এবং তিনি নাচছেন, অসামান্য একটা প্রকাশ তিনি ঘটাচ্ছেন যন্ত্রণার এবং শোকের এবং বিরুদ্ধতার এবং আমি বলবো ঘৃণার। সেটা, তাহলে সেই গানটাও কিন্তু আমি করেছিলাম। বারবার আমি কথাটা বলতে খারাপ লাগে, তার তো কেউ কিছু করে তেমনি কামদুনি বর্তমান সরকারের আমল। আমি এই সরকারের জনপ্রতিনিধি ছিলাম, নির্বাচিত জনপ্রতিনিধি লোকসভায়। আমি কিন্তু কামদুনির উপর গান তৈরি করেছি। অবশ্যই না, না, এবারে হচ্ছে এই প্রত্যেকটা ঘটনা ঘটবে আর কবির সুমন একটা গান সাপ্লাই করবে, ব্যাপারটার মধ্যে দেখুন একটা লঘু। অবশ্যই অবশ্যই আমার বলাটার মধ্যে আপনি মার্জনা করে দেবেন আমার হয়তো। না, আপনি কিন্তু এটা, এই কথাটা আমাকে আরো কেউ কেউ বলেছেন, তার কারণ একটা প্রত্যাশা তো তৈরি হয়, মানুষ তো নিয়েই ভাবছে। অবশ্যই, কি বলবো, মানে কি কথাটা বললে আরো ভালো শোনায়, বলে বলে হয়রান হয়ে যাও। ঠিক কাজী বন্ধুবর, আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। অনেক ধন্যবাদ কবিদা, এইটুকু সময় আপনি আমার সাথে কথা বলেছেন, এর জন্যই আমরা ধন্যবাদ। না, তা না কেন, ভালো থাকবেন ভাই, নমস্কার। আপনিও।